ঈদ শেষ কিন্তু ঈদের দাওয়াত তো আর শেষই হচ্ছে না। সবার বাসায় দাওয়াত খাওয়ার পর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় ঈদের দাওয়াতের ব্লগ। ঈদের দ্বিতীয় দিন ছিল সবার আমাদের বাসায় ইনভাইট, আর এটার জন্য আমি রাতের বেলায় আমি আমার বেডটাকে সুন্দরভাবে ক্লিন করে রাখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু একদম সব গেস্ট চলে আসবে সকালের মধ্যেই, সো আমি সুন্দরভাবে সবকিছু একটু গুছগাছ করে তারপর শুই, কারণ অনেক অনেক মানুষজনের ইনভাইট ছিল। ওই দিন আমাদের বাসায় প্রায় 40 জনের একটা প্রোগ্রাম ছিল। দ্যাটস মনে হচ্ছিল যে একটুখানি কাজ আগে রাখলেও অনেকটা ইজি হবে। শুধুমাত্র আমার রুমটাকে ডিপ ক্লিন আমি রাতের বেলায় করেছিলাম, আর সকালে উঠে বাকি রুমগুলো করব। তারপর আমি অনেক তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, তাও ওদিন অনেক লেট হয়ে গিয়েছিল ঘুমোতে যেতে। আর আমাদের বাসায় কিন্তু ঈদের যে দাওয়াতের প্রোগ্রাম ছিল ওদিন বাবুর্চিদের রান্নাবান্না করা হবে, তাই একটু কাজের প্যারা কম ছিল। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রেগুলার রুটিনের চিয়া সিডসটা আর ইসবগুলের ভুসিটা এখানে সুন্দর করে সোক করে রেখেছিলাম। এটা খাবো, এটা আমি সবসময় খালি পেটে খেয়ে থাকি। এটা খেলে না স্কিন অনেক ভালো থাকে, প্লাস স্কিনে ব্রণ বা র্যাশের প্রবলেম হয় না। এরপর ফ্রেশ হব, আর আমি রাইসের এই ওয়াটার ব্রাইট ফেস ওয়াশটা এখন ইউজ করছি। এখন যেহেতু অনেক গরম পড়ছে আর আমার যেহেতু অনেক অয়েলি স্কিন, তাই আমি এটাই রিসেন্টলি ব্যবহার করছি। এটা খুব ভালো একটা ফেস ওয়াশ। তোমরা যারা ভালো একটা ফেস ওয়াশ ইউজ করতে চাও তারা এটা নিতে পারো। এটা তোমরা গ্ল্যামার সবাই মলি পেজে পাবে। ভিডিও স্ক্রিনে আমি খুব সুন্দরভাবে আমি পেজটাকে ট্যাগ দিয়ে দিয়েছি। এরপর সব কিছুকে অর্গানাইজ করে টেবিলটাকে সেট করে চলে যাই একটুখানি ছাদে রান্নাবান্না দেখার জন্য। আমাদের যেহেতু ওদিন বাবুর্চি দিয়ে রান্না হচ্ছিল ছাদে, তাই সেটা দেখার জন্যই ছাদে যাওয়া। আর ওদিন আমাদের মেনু ছিল মেনলি বিফ কাচ্চি, আর ঈদের পরপর কিন্তু এই টাইপের খাবার অনেক খাওয়া হয়। একটা না একদম দাওয়াতের উপরেই আছি লাস্ট 2 দিন ধরে। আর আজকে আমাদের বাসার মেনুতে করা হচ্ছে কাচ্চি, বোরহানি, আর সাথে ছিল জালি কাবাব। ছাদে এত রোদ ছিল, একদম স্টে করা যাচ্ছিল না। এরপর আমি চলে আসি, আর এই ক্লিপগুলো হচ্ছে আমার ভাগিনা এবং আপনাদের ভাইয়া ওরা নিয়েছে, আর আমি এখানে ক্লিপগুলো দেখছি। এখন ভয়েস দিতে যে কাচ্চির প্রসেসিং না অনেক ঝামেলা আর আমার কাছে যেটা মনে হলো, আর এটা করাও অনেক অনেক কষ্ট। আসলে কি যে জিনিস খেতে অনেক বেশি মজা হয় সেটা কিন্তু করতে অনেক অনেক কষ্ট হয়। এরপর কাচ্চিটাকে সুন্দরভাবে লেয়ারিং করে তারা এখানে দমে দিয়ে দেয়, আর এটা দেখতে এত স্যাটিসফাইং লাগছিল, মনে হচ্ছিল যে কতক্ষণ এটা ট্রাই করব। তারপর তারা শুরু করে দেয় জালি কাবাবের প্রিপারেশন নেওয়া, আর এখানে সুন্দর করে সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছিল। দেন এটার সাথে ডিপ মিক্স করে নিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেসিংটা একটু দেখে নিলাম। তারপর আমি নিচে চলে আসি, কারণ ছাদে এত রোদ আর গরম ছিল, একদমই টেকা যাচ্ছিল না। এরপর বাসায় এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে দেন হচ্ছে শাওয়ার নিয়ে নিই, আর একদম ফ্রেশ হয়ে তারপর এখন হয়ে যাব রেডি, কারণ যেহেতু গেস্ট আসারও টাইম হয়ে গিয়েছে। স্কিনের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে রোদের মধ্যে থেকে। সুন্দরভাবে সব কিছুকে আবার একটুখানি ডেকোরেট করে অর্গানাইজ করে দেই, কারণ একটু পরেই যেহেতু সবাই খাওয়া দাওয়া স্টার্ট করবে, দ্যাটস ওয়াই। আর এই যে আমাদের সব গেস্টরাই কিন্তু চলে আসছে, আর সবাই হচ্ছে খেতে বসে যায়। কাচ্চির রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব যে কেমন হয়েছিল, কারণ আমি তখনও খেতে বসিনি। আমরা ফ্যামিলি মেম্বার যারা ছিলাম কেউই তখন খেতে বসেনি, জাস্ট হচ্ছে যারা গেস্ট ছিল তাদেরকেই সবাই খাওয়া দাওয়া করছিল, অ্যান্ড সবাই একদম সুন্দর করে খাওয়াচ্ছিল। ওই দিন আমাদের বাসায় ইনভাইটেড ছিল আমার খালা শাশুড়ি এবং আমার মামা শ্বশুর, তারপর আমার ননাসরা, মানে একদম সবাই মিলে একসাথে ওই দিন আমরা খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা ফ্যামিলি মেম্বাররাও খেতে বসে যাই। কাচ্চি নর্মালি খাসির হয়, আমি তেমন একটা কখনোই খাই না, বাট এটা যেহেতু বিফ কাচ্চি ছিল তাই এটা একটুখানি ট্রাই করলাম, অ্যান্ড ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছে। আর সাথে জালি কাবাবটা তো একদম অনেক অনেক বেশি মজা ছিল। ইভেন আমি বোরহানি একদমই পছন্দ করি না, আমি সবসময় বোরহানি অ্যাভয়েড করি, বাট এই বোরহানিটা এত টেস্টি ছিল, এটা আমি কয়েকবার খেয়েছি। বোরহানিতে আমার কাছে স্মেল লাগে, আমি খেতে পারি না, বাট এটা খুবই খুবই ভালো ছিল। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ওই দিন খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলবেলা এখানে সবার জন্য চা রেডি করছিলাম। আমার শ্বশুরবাড়িতে চা খুবই একটা কমন জিনিস, মানে 2 বেলা আমাদেরকে চা খেতেই হয়। সো সবার জন্য এখানে চা প্রিপেয়ার করে নিলাম, আর এখানে হচ্ছে সবাই মিলে বসে বসে আম খাচ্ছিল, আর আমরা এখানে বরবাদ মুভিটা দেখার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বরবাদ মুভিটা সবাই মিলে একসাথে দেখার একটা প্রিপারেশন নিলাম, বাট ওদিন আর মুভিটা একদমই দেখা হয়নি। এর মধ্যে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে যায়, যেটা আমি ব্লগে এখন আর শেয়ার করতে চাচ্ছি না। আর এই যে এগুলো হচ্ছে আমার সব ননদ দেবর, তারা আমার মামা শ্বশুর, তাদেরকে দিয়ে এখানে প্রেজেন্টেশন দেওয়া ছিল, মানে কে কত সুন্দর করে কথা বলতে পারে। ফ্যামিলি গেট টুগেদারের সবচেয়ে বেশি মজার পার্টি এগুলো, যে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে অনেক বেশি ফান করা হয়, অনেক অনেক আড্ডা দেওয়া হয়। আমি তো এই জিনিসগুলো খুবই খুবই এনজয় করি। সোন তোমাদের সাথে আরও একটা ঈদের দাওয়াতের ব্লগ হয়তো বা শেয়ার করবো। আমাদের এই টাইপের ফ্যামিলি গেট টুগেদার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি।